হাই ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই গরমে ভাবলাম একটা ভালো ভিডিও নিয়ে আসি আপনাদের সামনে। তো ভিডিওটি খুব ইউনিক, নতুন ভিডিও। আজকের যে বিষয় সম্পর্কে আলোচনা করতে চলেছি আপনারা তা জানেন, কিন্তু তার উপকারিতা সম্পর্কে আপনারা অবগত। তাই ভিডিওটি আপনারা স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। হয়তো আপনার কিছু অজানা তথ্য এর মধ্যে লুকিয়ে আছে, তাই স্কিপ করবেন না, ভিডিওটি সম্পূর্ণ দেখে নেবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। সোদপুর থেকে অনিক চৌধুরী, উনি আমাকে বলেছে যে একটা দাঁতের সম্পর্কীয় একটা ভিডিও করতে, তাই স্পেশালভাবে আমি একটা দাঁতের সম্পর্কীয় ভিডিও বানালাম। যে আজকের যে গাছটি আপনারা দেখছেন, এর উপকারিতা সম্পর্কে আমি বিস্তারিত তথ্য আপনাদের সামনে সহজ ভাষায় আলোচনা করছি। যে গাছটি আপনারা দেখছেন, এই গাছের কাণ্ড যদি ভেঙে দেন, দেখবেন একটা নিঃসৃত আঠা বার হয়। তাহলে এই গাছটি দেখে আপনারা বুঝতেই পারছেন এই গাছের নাম কি। ভ্যারান্ডা গাছ। আপনাদের এরিয়ায় এই গাছের নাম কি আপনারা কমেন্ট বক্সে তুলে ধরবেন। কিছু কিছু অঞ্চলে এই গাছের নাম অনেক ক্ষেত্রে বলে বাঘ ভ্যারান্ডা, আবার কিছু কিছু অঞ্চলে জাবরা নামে পরিচিত। গ্রামীণ এলাকায় দাঁতের সুরক্ষা এবং বিভিন্ন ঔষধির কাজে ব্যবহার করে। প্রচুর প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্র অনুসারে সেখানে দেখা গিয়েছে এর উপকার সম্পর্কে। আচ্ছা, আজকের আমি আপনাদের সামনে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। দাঁতের ক্ষয় ও ব্যথা দূর করতে এই গাছ বিশেষভাবে উপযোগী। এই গাছের কাণ্ড বা পাতা যদি ভাঙেন, দেখবেন একটা আঠা বা কষা টাইপের আঠা বার হয়। তার দাঁতের ক্ষয় রোধে অত্যন্ত কার্যকরী। এতে রয়েছে শক্তিশালী অ্যান্টি মাইক্রোবিয়াল উপাদান, যা দাঁতের ক্ষয়কারী ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয়। ব্যবহারের পদ্ধতি: দাঁতে পোকা লাগলে বা দাঁতে যদি গর্ত বা হোল টাইপের হয়, তাহলে এই গাছের আঠা বা কষ ব্যথার স্থানে লাগিয়ে দিন, দেখবেন দ্রুত আরাম পেয়ে যাবেন। খুবই ভালো কার্যকরী। দ্বিতীয়ত হচ্ছে পাইওরিয়া, যাকে বলা হয় মাড়ির রক্তপাত। মেসওয়ার্ক হিসেবে এই গাছের কচি ডাল নিয়ে আপনারা চিবিয়ে মেসওয়ার্ক বা দাঁতন করলে মাড়ি খুবই শক্ত হয়। রক্ত পড়া বন্ধ: মাড়ি থেকে রক্ত পড়া এবং মুখ থেকে দুর্গন্ধ দূর করতে এই গাছের ডাল নিয়মিত ব্যবহার করা উচিত এবং বেশ ভালো কার্যকরী। ক্ষত বা ঘা নিরাময়: কারোর কেটে গেছে, এই গাছের আঠা প্রাকৃতিক, এই আঠার ভিতরে অ্যান্টিসেপটিক রয়েছে, যার ফলে কোনো স্থানে যদি কেটে যায় বা ঘা হয়, এই আঠা যদি লাগিয়ে দেন তো রক্ত পড়া বন্ধ হয়ে যায় বা ক্ষত দ্রুত শুকিয়ে যায়। ঘাড় ভিতরে বা কাটা স্থানে যদি কোনো ক্ষতিকারক ব্যাকটেরিয়া থাকে, তাহলে সেটা দূর হয়ে যাবে এবং সেপটিক হবে না। কারোর দেখবেন চামড়ার মধ্যে দাঁত হাজা, চুলকানি, খোস পাঁজরা হয়ে আছে। দাঁত হাজার মতো বা চুলকানির মতন রোগ এই ভ্যারান্ডা পাতার রস যদি বা ওই কষা কষা আঠা পেস্ট যদি আপনারা ওই স্থানে লাগিয়ে দেন, দেখবেন চর্মরোগ দ্রুত সেরে যাবে। তো বন্ধুরা, আর একটা গুরুত্বপূর্ণ
বিষয়ে আলোচনা করি। এই ভ্যারান্ডা গাছের অপকারিতা সম্পর্কে কিছু সতর্কতা তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। এর বীজ অত্যন্ত বিষাক্ত। ভ্যারান্ডা গাছের ফল বা বীজ কোনোভাবেই খাওয়া যাবে না। খেলে পরে কি হয়, পেট খারাপ, বমি বমি ভাব, লিভারের ক্ষতি হতে পারে। গাছের ফল দেখে দূরে থাকুন, খুবই ভালো। সবচেয়ে ভালো সপ্তাহে 2 থেকে 3টে দিন এই গাছের আঠা দিয়ে বা ডাল দিয়ে দাঁতন করাই খুবই ভালো। সপ্তাহে 2 থেকে 3 দিন ভালো, কিন্তু এর বেশি দাঁত মাজবেন না। কিছু নোট পয়েন্ট বলি। কষ বা আঠা। কষ বা আঠা গাছের পাতা, গাছের কাণ্ড বা ছাল, বীজ বা ফল, এই সম্পর্কে কিছু একটু তথ্য আপনাদের সামনে তুলে ধরি। কষ বা আঠা, এর মধ্যে থাকে অ্যান্টি মাইক্রোবিয়াল, অ্যান্টিসেপটিক উপাদান, ফ্ল্যাভোনয়েড, অ্যান্টি মাইক্রোবিয়াল ও অ্যান্টিসেপটিক, দাঁতের ক্ষয়কারী ব্যাকটেরিয়া ধ্বংস করে এবং রক্তপাত বন্ধ করতে সাহায্য করে। পাতা অ্যান্টি ইনফ্লেমেটরি ও অ্যান্টিঅক্সিডেন্ট, মাড়ির ফোলাভাব, ব্যথা বা ত্বকের চুলকানি বা প্রদাহ কমাতে সাহায্য করে। কাণ্ড বা ছাল জীবাণুনাশক, দাঁতন বা মেসওয়ার্ক হিসেবে ব্যবহারের সময় মুখের ভিতরের ক্ষতিকারক জীবাণু দূর করে দেয়। এইটা হচ্ছে ছালের কাজ বা কাণ্ডের কাজ। এই গাছের বীজ হচ্ছে অত্যন্ত বিষাক্ত। বীজের মধ্যে থাকে কি, পার্গেটিভ নামক একটি উপাদান, যার ফলে কি হয়, মানুষ যদি কোনো প্রাণী যদি এর ফল খায়, ওই পার্গেটিভ নামক উপাদানটি শরীরে গিয়ে বিষক্রিয়া করতে পারে। ফলে কি হয়, ডায়রিয়া হতে পারে, পেট খারাপ হতে পারে এবং লিভারের ক্ষতি করতে পারে। তাই এর ফল খাবেন না বা কোনো গবাদি পশুদের এই ফল দেবেন না। এর শুধু কার্যকরী আঠা, পাতা, কাণ্ড বা ছাল, এইগুলি দিয়েই মানুষের রোগ নিরাময় করা যায়, কিন্তু ফল দিয়ে নয়। বন্ধুরা, আমি এই ভ্যারান্ডা গাছের সম্পর্কে এতগুলি তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, আপনারা আমার ভিডিওটিতে লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। নোটিফিকেশন বেল আইকন অন করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি এবং আমি যদি ভিডিও ছাড়ি আপনাদের সামনে সেই ভিডিও আগে চলে যাবে। তো আপনারা দেখে নেবেন। তো এই প্রত্যেকটা গাছের মধ্যে বা আমাদের এই উদ্ভিদ জগতের ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি। মানুষ বেইমানি করবে, কিন্তু উদ্ভিদ নয়। এই একটা যে কোনো দেখবেন, যে কোনো গাছের একটা না একটা গুণ থাকবে, তাই এই পৃথিবীতে আসা। গুণ যদি না থাকে তাহলে আসবে না। তাই প্রত্যেকটা গাছের একটা মূল্যবান গুণ রয়েছে, যা হচ্ছে আপনাদের কোনো কাজে লেগে যাবে। তাই বিশেষ তথ্যগুলি আপনাদের সামনে তুলে ধরছি। তো আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, সরাসরি দেখে নেবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।